আসন্ন বিধানসভা নির্বাচনে বড়নগর কেন্দ্রের প্রার্থী টলি নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আমরা আজকে সায়ন্তিকার সঙ্গে তার নির্বাচনী প্রচারে বেরোবো। সায়ন্তিকা জনসংযোগ করবেন বড়নগর কেন্দ্রের মানুষের সঙ্গে, আর তার সফর সঙ্গী থাকবে আজকে সিটি সিনেমা। সঙ্গে থাকুন। জনসংযোগে বেরোচ্ছ, তো সকালবেলার এই যে রেডি হয়ে বেরোনোর রুটিনটা কি থাকে? রুটিন কিছুই না, একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে বেরোনো, মানুষের সাথে জনসংযোগ করব, তাদের আশীর্বাদ নেব। অবশ্যই সবটাই মানে অল ইজ ইন দ্য মাইন্ড বলে, তো মাইন্ডটাকে প্রথমে পজিটিভ রাখতে হয়, মাইন্ডটাকে ভালো রাখতে হয়, সুন্দর রাখতে হয়, তাহলে সব পুরো দিনটাই সুন্দর কাটে। এই যে সকাল সকাল একদম ফ্রেশ মুডে বেরিয়ে পড়া এবং প্রত্যেকটা মানুষকে তুমি যেভাবে প্রচার করো, একদম ডোর টু ডোর যেটাকে নিজে গিয়ে হাত জোর করে বলা, এই যে এত দিনের অভ্যেস হচ্ছে এবং সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন, কোথাও গিয়ে এই জনসংযোগটা না, এই জনসংযোগটা আমরা শুধু ইলেকশনের জন্য করছি না। আমি ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগের 3 দিন অবধি আমি পাড়ায় বৈঠক করছিলাম, তো আমি এই জনসংযোগটা এমনি করে থাকি। হ্যাঁ, এখন একটা রুটিন মাফিক সকাল থেকে বেরোতে হচ্ছে, তখন হয়তো গরমের মধ্যে জনসংযোগ না করে সন্ধেবেলার পর আমরা পাড়া বৈঠক করেছি, কিন্তু জনসংযোগ আমাদের এমনিই চলছিল। তো আমরা সারা বছর মোটামুটি একটা মানুষের সাথে যোগাযোগে থাকি, তো সেক্ষেত্রে এখন হয়তো ওই টাইম টেবিল করে বেরোতে হচ্ছে, শিডিউল করে বেরোতে হচ্ছে, কিন্তু আদারওয়াইজ ইলেকশনের 3 দিন আগে অবধি আমি আমাদের একটা ওয়ার্ডে পাড়া বৈঠক করেছি। পাশে আছে সায়ন্তিকা বলে একটা ক্যাম্পেইন আমি করছিলাম, যেখানে পাড়ায় গিয়ে আমি এলাকার আরও কী ভালো করা যায় সেইগুলো আমি সব শুনছিলাম তাদের থেকে। আমার নিজের একটা বিধায়ক অফিস আছে এখানে, যেখানে আমি বসি, মানুষ আসে, তো মানুষের সাথে এমনি জনসংযোগ আছে, শিডিউলিং করে এখন বেরোতে হচ্ছে। আচ্ছা, যেটা বলার যে বড়নগরের ঘরের মেয়ে হয়ে ওঠা যায় নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে বিধায়ক এবং বড়নগরের ঘরের মেয়ে, কাকে বেশি এগিয়ে রাখবে? বিধায়ক, ঘরের মেয়ে? অবশ্যই ঘরের মানুষজনদের উপরে আমরা অধিকার বোধটা প্রয়োগ করতে পারি, জোর খাটাতে পারি। তুই তোর ভাইকে বা তোর মাকে তুই বলতে পারিস না আমার কাজটা আগে তোমাকে করে দিতে হবে, তুমি তোমার কাজটা অন্যদিন করবে, আমার কাজটা আগে করো, বলতে পারিস তো? আমি সেই জন্যই ঘরের মেয়ে হতে চেয়েছি, কারণ শুধু বিধায়ক হলে হয়তো একটা কি হয়, একটা ফর্মালিটি এসে যায়, একটা মানে যেহেতু একটা ফর্মাল একটা অফিসিয়াল চেয়ার ওটা, তো ঘরের মেয়ে হলে কি মানুষে জোর খাটাতে পারবে আমার উপরে, না না তোমাকে আমার এই রাস্তাটা আগে করতে হবে, তুমি অন্য রাস্তা পরে করবে, এটা যাতে মানুষ আমাকে বলতে পারে, এই জন্যই আমি ঘরের মেয়ে হতে চেয়েছি। তো অবশ্যই ঘরের পরিবারের এক সদস্য হয়ে থাকাটাই মানুষও এগিয়ে রাখবে, আমিও এগিয়ে রাখবো। একদম। এবং তোমার পজিটিভ এনার্জি নিয়ে চলো। থ্যাংক ইউ। প্রচন্ড গরম কিন্তু ছাতা নিয়ে নে। ভোট 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 দিন, জোড়া ফুলের ছাপ দিন, 29 এপ্রিল আসছে দিন, জোড়া ফুলের ছাপ দিন, ভোট। যাবে তো, দিতে যাবে তো, সবাইকে বলছি যে ও নালে এই বিজেপি ঠিক নেই, এসআইআর করে একে নাম কাটার চেষ্টা করেছে, ভোট না দিলে আবার নাম আগামীতে কেটে দেবে কিনা বলা যায় না। অবশ্যই সবাই যাবে ভোট দিতে। জোড়া ফুলের মাঝখানে ভোট দেবেন কোনখানে, জোড়া ফুলের মাঝখানে ভোট 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 দেন, জোড়া ফুলের ছাপ দিন, ভোট ভোট ভোট। মনে রেখো 4 নম্বর বোতাম ইভিএম এ, দাদা ইভিএম এ 4 নম্বর বোতাম জোড়া ফুল। ওই 4 নম্বর। মাত্র 1.5 বছর সময় পেয়েছি, বিধায়ক হিসেবে অনেক কাজ এখন বাকি আছে করার। আপনারা জানেন 16 নম্বর ওয়ার্ডটা অনেক বড় ওয়ার্ড, রাস্তাগুলো সব কটা শেষ করতে পারি, মেজরগুলো করে দিয়েছি, বাকি যে কটা আছে সব কটা শেষ করবো। প্লিজ এলাকার মানুষকে রাখবে সুখে, শোনো কথা দিয়েছে দিদি, এক ছুটে এসে থাকবে যে পাশে, কেউ বিপদে পড়ে যদি। এতক্ষণ আপনারা দেখলেন সায়ন্তিকা জনসংযোগ করছে, এবং আমি যেটা দেখছিলাম তোমার এনার্জির সাথে মিট করা বেশ কঠিন, কিন্তু তোমার কর্মীরাও হাঁপিয়ে উঠছে। না না, আমাদের কর্মীরা 3 মাস ধরে দৌড়াচ্ছে, আমি তো এই 17 তারিখে নাম ঘোষণার পর থেকে দৌড়াচ্ছি, এরা এসআইআর এর জন্য গত 3 মাস ধরে এইভাবেই দৌড়াচ্ছে, তো আমাকে এদের এনার্জির সাথে মিট আপ করতে হচ্ছে। এইবারে দৌড়ানোটা কম, আগেরবার আরো বেশি দৌড়েছিলাম, আগেরবার সময় বেশি পেয়েছিলাম, প্লাস আমি নতুন প্রার্থী ছিলাম, 1.5 বছর মোটামুটি একটা দৌড় আমাদের ছিলই, সেই জন্য এবার একটু কম দৌড়াচ্ছি, কিন্তু তাও দৌড়াচ্ছি। আচ্ছা, একটা কথা বলো, শোনো, আমাদের নেত্রী কি দৌড়ায় দেখেছো?
হ্যাঁ, উনি মিছিলে এসে হাঁটেন না, আমরা পারি না ওনার সাথে ছুটতে, উনি এত স্পিডে হাঁটেন, তো ওনার সাথে দৌড়ে দৌড়ে হেঁটে হেঁটে আমাদের প্র্যাকটিস হয়ে গেছে। শান্তিকাদি সেলফির আবদার, এবং আমি একটু আগে শুনছিলাম দেবদার সাথে কোয়েলির সাথে কবে আমরা দেখবো, এই আবদারগুলো বোধহয় এখনো চলতে থাকে, সেটা টলি নায়িকা সায়ন্তিকার কাছে বোধহয়। অবশ্যই সেটা চলুক সারা জীবন, যতদিন আমি বাঁচবো, যতদিন আমি চোখ খোলা রয়েছে, পৃথিবী দেখতে পাচ্ছি, শ্বাস চলছে, ততদিন যেন অবশ্যই অভিনেত্রী, শিল্পী এই সত্তাটাই আমার প্রধান পরিচয় হয়। কারণ ওটার জন্যেই, ওই শিল্পী সত্তাটার জন্যই মানুষ আমাকে চিনেছে, মানুষই আমাকে সায়ন্তিকা ব্যানার্জি তৈরি করেছে। অবশ্যই জন্ম আমার মা বাবা দিয়েছেন, কিন্তু আমাকে পরিচিতিটা কিন্তু মানুষ দিয়েছে। শিল্পী সায়ন্তিকাকে পরিচিতিটা মানুষ দিয়েছে, তো সেই পরিচয়টাই আমার সবসময় থাক। জনপ্রতিনিধি হওয়াটা একটা দায়িত্ব, সেটা একটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিল্পীর জায়গায়, জনপ্রতিনিধির জায়গায়। আমি সারা জীবন চাইবো মানুষ যেন আমাকে ভালোবাসে, শিল্পী হিসেবে ভালোবাসে, আর জনপ্রতিনিধি হিসেবে আমাকে না ভালোবাসলেও আমার কাজ যেন মানুষ ভালোবাসে। এন্টারটেইনমেন্ট করার সূত্রে তোমাকে তো দুটো জনারেই দেখেছি, মানে এখন ভোরপুর চারেও দেখছি। শেষ কবে সিনেমার অফার আসে যেটা সাহিত্যিকা চাইলেও নিতে পারেনি, এই প্রতিশ্রুতিবদ্ধ থাকা? না দেখো, আলোচনা গল্প অনেকগুলো স্ক্রিপ্টেরই আমার চলেছে, কিন্তু আমি 1.5 বছর ডেলিবারেটলি কোনো প্রজেক্ট আমি করিনি। কারণ একটা জনপ্রতিনিধির দায়িত্ব পাওয়াটা একটা বড় বিষয়, তার থেকেও বড় বিষয় হচ্ছে সেটাকে ঠিকমতো পালন করাটা। তো আমি জানতাম আমি 1.5 বছরই টাইম পাবো বিধায়ক হিসেবে, নট ইভেন হাফ দ্য টার্ম অফ অ্যান MLA। তো সেই জন্য আমাকে 5 বছরের ম্যারাথনটা 1.5 বছরে দৌড়তে হবে, আমি এটা জানতাম। সেই জন্যে দেখো, শিল্পী হিসেবে শুটিং করাটা, অভিনয় করাটা আমার হোম গ্রাউন্ড, ওটা আমার হোম গ্রাউন্ড, ওটা কোনোদিনও আমার থেকে সরে যাবে না বা চলে যাবে না। কিন্তু নতুন যে দায়িত্বটা আমি পালন করব, সেটা তো আমার একটা শেখার জায়গা, নতুন একটা জিনিস আমি শিখছি, সেখানে তো আমাকে সময়টা বেশি দিতে হবে। সেই জন্য আমি ডেলিবারেটলি 1.5 বছর আমি মানে যাতে জনপ্রতিনিধি হিসেবে আমার নামটা, আমার দলের নামটা না খারাপ হয়, সেই জন্য আমি চেষ্টা করেছি কাজ করার। বাট অবশ্যই আমার পেশা একজন শিল্পী হিসেবে, ওটা দিয়েই আমার ঘর চলে, আমার সংসার চলে, ওটাই আমার পরিচিতি, ওটা তো আমাকে করতেই হবে। কিন্তু জনপ্রতিনিধির মানে সিমিলারলি জনপ্রতিনিধির মানে পরিষেবা দেওয়াটা মানুষকে, এবং দায়িত্বটাও ঠিকভাবে পালন করতে হবে। কারণ এখানে শুধু আমি না, আমার নাম না, আমার এতগুলো কর্মীর নাম জড়িয়ে, আমার নেত্রীর নাম জড়িয়ে, আমার নেতার নাম জড়িয়ে, আমার সরকারের নাম জড়িয়ে, তো সেটাও একটা রেসপন্সিবিলিটির ব্যাপার। সিনেমার ব্যানারে, পোস্টারে নিজেকে দেখার থেকে এখন যখন এই জনসংযোগের মাঝখানে আমরা দেখছি প্রচুর পোস্টার এবং বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় লেখা রয়েছে, সেই পরিবর্তনটা নিজের মধ্যে কতটা উপলব্ধি করো? না, এটা পরিবর্তন কিছুই না, এটা এক একটা ফেজ অফ লাইফ। যখন শিল্পী হিসেবে পোস্টারে, ব্যানারে ছবি আসে, দেখো মানে এন্টারটেনমেন্টটাও কিন্তু মানুষকে সার্ভ করাই, মানুষকে আনন্দ দেওয়া, খুশি করা, তাদের মুখে হাসি ফোটানো, তাদেরকে কি বলবো, চলচ্চিত্রের মাধ্যমে তাদের মন ভালো করানো। তো মানুষের পাশে থাকার দুটো সাইড আমি বলবো। এটা জনপ্রতিনিধি হিসেবে কাজ দিয়ে মানুষকে পরিষেবা দেওয়া, সেই জন্য পোস্টারে ছবি, আর শিল্পী হিসেবে পোস্টারে ছবি, চলচ্চিত্রের মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়া, তার মুখে হাসি ফোটানো, বা একটা কান্নার সিনে তার চোখে জল আনা, দুটো দু রকমের, দু সাইডস অফ দ্য কয়েন। রূপলী পর্দা থেকে যারা রাজনীতিতে আসে তারা অনেক সময় অভিযোগ শোনা যায় তাদের দেখা যায় না, কিন্তু সায়ন্তিকার ক্ষেত্রে একটা ব্যতিক্রম। তুমি জানো যে এন্টারটেনমেন্ট হোক বা রাজনীতি হোক, আমরা অনেক সময় কটাক্ষ দেখে থাকি, বিরোধিতা দেখে থাকি, এখন প্রতিটা পদক্ষেপ কতটা মেপে চলে? না, আমি একদমই মেপে চলি না গো, আমি ভীষণই ব্লান্ট, আমি ভীষণই রিয়েল। আমি শিল্পী সায়ন্তিকা ব্যানার্জি হিসেবে যেমন ছিলাম, অবশ্যই আমি অভিনয় করব যখন আমি একটা চরিত্রে পাঠ করছি, তখন আমি অভিনেত্রী, কিন্তু রিয়েল লাইফে আমাকে তো রিয়েলই থাকতে হবে। আমি কোনোদিনও খুব একটা মেকি ভাবে, ডিপ্লোম্যাটিক ভাবে কথা বলতে পারি না, সেটা শিল্পী হিসেবেও পারি না, জনপ্রতিনিধি হিসেবেও পারি না। যে পরিষেবাটা মানুষ আমার কাছে হয়তো চাইছে, আমি যদি সেটা না করতে পারি, বা আমার যদি মনে হয় এটা আমার হাতের বাইরে, আমি কিন্তু তাদের বুঝিয়ে বলি যে দেখো, আমি তোমাদের মিথ্যে কথা বলতে চাই না, এটা কিন্তু আমার হাতে নয়। তো সত্যি কথাটা বলা মানুষ কিন্তু অ্যাপ্রিসিয়েট করে। আমি পারবো না একটা কাজ, আমি সেটা চেষ্টা করতে পারি, কিন্তু আমি করে দেব এটা আমি জানি আমার আয়ত্তের বাইরে, ওই মিথ্যে প্রতিশ্রুতি আমি কখনো দিই না। তো আমি রিয়েলটা তখনই হই যখন আমি অভিনয় করি, আদারওয়াইজ আমি রিয়েল থাকি। সায়ন্তিকাদি, প্রতিপক্ষ তো বলে যে সিনেমায় জায়গা করে নিতে পারেনি বলে রাজনীতিতে প্রফেশন করতে আসা, সেটা কি
কি উত্তর দেবে? না প্রতিপক্ষরা কি বলছে তাতে কিচ্ছু যায় আসে না, বিকজ তারাও তো এই মাঠে ময়দানে থেকে রাজনীতিটা করে না, তারাও কিন্তু ওই টেলিভিশন নিউজ চ্যানেলের পর্দায় বসেই তাদের নাম ভাঙিয়ে, আমাদের নাম ভাঙিয়ে, দলের নাম ভাঙিয়ে তাদের রাজনৈতিক অস্তিত্ব তারা টিকিয়ে রেখেছে। তো তারাও পলিটিক্সে জায়গা করতে পারেনি বলে নিউজ চ্যানেল মিডিয়ার মাধ্যমে বসে আছে। তো তারা কি বললো, হু কেয়ারস, আই ডোন্ট কেয়ার। আচ্ছা আমি কতগুলো নাম বলছি, তুমি তোমার মাথায় যেটা আসবে চট করে শেষ করো, আমার বাড়ি যেতে হবে, শাইনি মানে আমায় বেরোতে হবে। শাইনি ঘোষ, স্ট্রং, রূপা গাঙ্গুলি, strong as a woman, yes. লাভলি মৈত্র, It's very sweet, hardworking, পাপড়ি অধিকারী, artist, কুনাল ঘোষ, straightforward, cut to cut, রাজ চক্রবর্তী, darling, দেব, friend, সোহম, good actor, হিরণ, no comments, শ্রাবন্তী, very sweet, কোয়েলি নতুন রাজনীতিতে সাংসদ পদে। elegant, graceful. শেষ করবো এবং তুমি খুব ব্যস্ত, তোমার সামনেই নির্বাচন, এবং শেষে একটাই প্রশ্ন করব, আমি জানি তুমি বলবে চৌঠা মেয়ের পর, যে ঘরের মেয়ের জামাই খোঁজার দায়িত্ব কি তোমার বর্ণগরদের বা Okay, bye. টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।